শ্যামাপ্রসাদ মুখার্জির বাণী ধ্বনিত হচ্ছে, লাগাতার মূর্তির উন্মোচন হচ্ছে। অতএব যারা এতদিন চেষ্টা করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে আড়াল করবে, সত্যকে মানুষকে জানতে দেবে না, আজ সত্য উদ্ভাসিত। পশ্চিম বাংলার সৃষ্টির ইতিহাস যখন আপনি জানবেন, তখন যেমন দেশ ভাগ আপনি জানবেন, আপনার মনে আসবে নোয়াখালীর সেই দাঙ্গা, আপনার মনে পড়বে বরিশালের সেই দাঙ্গা, আপনার মনে পড়বে এই কলকাতার ওপরে হিন্দু মা বোনের আত্মনাদ, শিশুর আত্মনাদ, 10,000 হিন্দুর রক্তে রাস্তা ভেসে গিয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে। কত মন্দির ধ্বংস হয়ে গিয়েছে, কত পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কত শিশু অনাথ হয়ে গিয়েছে। সেই দাঙ্গাকে মনে পড়বে বাংলার মানুষের, তাই ইতিহাস থেকে ওই দাঙ্গাকে বুঝতে চায়। বরিশালের দাঙ্গা, নোয়াখালীর দাঙ্গা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের হত্যা লীলাকে বুঝতে চায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অসত্য কিছু সময়ের জন্য সত্যকে আড়াল করতে পারে, সূর্যকে কিছু সময়ের জন্য মেঘ আড়াল করতে পারে, কিন্তু চিরস্থায়ী পারে না। সূর্য উদ্ভাসিত হবে, তার মানে মিথ্যা ক্ষণিকের জন্য সত্যকে ঢাকলেও সত্য প্রকাশ পাবে। আজ দেখুন সত্য প্রকাশ পেয়েছে, আর সত্য প্রকাশ পেয়েছে বলে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির উন্মোচন হচ্ছে। সত্যিকারের ইতিহাসকে চেপে রাখবার চেষ্টা হয়েছে, সত্যিকারের ঘটনাকে চেপে রাখবার চেষ্টা হয়েছে। সেই কারণে আমি মনে করি যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিম বাংলায় জন্মানো, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির সন্তান, আর তার পার্টি একজন বাঙালির তৈরি পার্টি, আজকে পৃথিবীর মধ্যে 1 নম্বর পার্টি। চীনের কমিউনিস্ট পার্টি ছিল আগে 1 নম্বর, ওর সদস্য সংখ্যা ছিল 8.5 কোটি। এক ঝটকায় বিজেপি 11.5 কোটি সদস্য করে চীনের কমিউনিস্ট পার্টিকে পেছনে ফেলে দিয়েছে। আজ তো আমাদের সদস্য সংখ্যা 14 কোটির উপরে। আজ ভারতের 1 নম্বর পার্টি সারা ভারতের প্রদেশে প্রদেশে শাসন করছে। গুটি কয়েক প্রদেশ ছাড়া সারা ভারতবর্ষ আজ শ্যামাপ্রসাদ মুখার্জি ময় হয়ে গিয়েছে। পশ্চিম বাংলাতেও পশ্চিম বাংলার নাগরিকেরা এই বন্ধাত্ম পাকিস্তানি সমর্থকদের, বাংলাদেশি সমর্থকদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা যে কত বড় এক মহান কাজ করেছেন আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। সরকার আসে যায়, ওটা কোনো বড় বিষয় নয়। কোন সরকার ভালো কাজ করে, কোন সরকার খারাপ কাজ করে, মানুষ সেই বুঝে ভোট দেয়, সরকার আসে যায়। কিন্তু এই সরকার, যে সরকার ছিল এখানে, ওই সরকার থাকলে আপনি এখানে বাংলাদেশ দেখতে পারতেন, আপনি বাংলাদেশের নাগরিক হতেন। বাংলাদেশ থেকেও পশ্চিম বাংলায় থেকেও মন খুলে আপনি কথা বলতে পারতেন না। অতএব সত্যকে স্বীকার করতে হবে। দেশ যদি থাকে, রাজ্য যদি থাকে, আজ এগোবে কাল পেছাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি দেশটাই না থাকে, ছিল আপনার দেশ বাংলাদেশ, আমার জন্ম ছিল বাংলাদেশ, দেশটাই নেই, বাংলাদেশে আমি আর কি করতে পারি? এখান থেকে তারা খেলে যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা নেই। অতএব সেই কারণে আমি আপনাদের বলতে চাই, শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করুন, দেশ ভাগের সেই করুণ দিনগুলিকে স্মরণ করুন। আপনি দেখেননি, আপনার পিতা দেখেছে, আপনার পিতামহ দেখেছে। আগামী দিন যাতে আমাদের সেই করুণ দৃশ্য না দেখতে হয়, সেই কারণে এই পশ্চিম বাংলার মাটিতেই তো দুর্গা পূজা হবে না, পশ্চিম বাংলার মাটিতেই সরস্বতী পূজা হয় না,
কেন হয় না? আমরা এখানে করতে দেব না। আর এখানে সরকার কি করলো? আজ থেকে মাত্র 7 বছর আগে আপনি জীবিত থাকতে, আপনি পুরোপুরি জ্ঞান থাকতে আপনি কি দেখেছেন? আজ থেকে 6-7 বছর আগে এই রাজ্যে মহরম আর দুর্গা পূজা একদিনে পড়ল। দুর্গা মায়ের বিসর্জন আর মহরম কোনটা হবে? দ্বন্দ্বে পড়ে গেল সবাই। আমরা বললাম কিসের চিন্তা? ডান দিকের রাস্তা দিয়ে মা দুর্গার বিসর্জন যাবে, বাঁ দিকের রাস্তা দিয়ে মহরম যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কি দেখলাম? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখলো হিন্দু তো মরা, লাথি মারলেও রা করে না। অতএব তিনি বললেন না, দুর্গা বিসর্জন বন্ধ থাকবে, মহরম চলবে। মা দুর্গা প্যান্ডেলে আটকা রয়ে গেলেন। মা দুর্গার চোখের সামনে দিয়ে ঢাক বাজিয়ে, তাসাও বাজিয়ে সেখানে মহরমের মিছিল যাচ্ছে। মা দুর্গা কার্তিক গণেশকে ডেকে বলল, বাবা একটু বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখ, আমরা পশ্চিম বাংলায় আসার বদলে ভুল করে আমরা বাংলাদেশে চলে আসিনি তো, নইলে আমরা আটকা মহরম খোলা কি করে হতে পারে? কার্তিক গণেশ বলল, না মা, আমরা ভুল দেশে আসিনি, আমরা পশ্চিম বাংলাতেই এসছি। কিন্তু পশ্চিম বাংলায় এখন বেগমের শাসন চলছে, তাই মহরম খোলা আমরা আটকা, আর যাতে এই পাপ কাজ না হয়। যদি ওই পাপ কাজের জন্যই আমি বলেছিলাম সেদিন থেকে কয়েকবার বংশ নির্বংশ হয়ে যাবে। আজ দেখুন সারা পৃথিবীতে ঘটেনি, ক্ষমতাচ্যুত হওয়া মাত্রই পার্টির কর্পূরের মতো উড়ে চলে গেল, কেউ নেই। কিষাণ মোর্চার আহ্বানে আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচনের এই শুভ লক্ষ্যে আমি আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই পশ্চিম বাংলার এই দমদমে কিংবা বাংলার যে কোনো প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। যখন দেশটা ভাগ হয়েছিল তখন এই গোটা পশ্চিম বাংলা চলে গিয়েছিল পাকিস্তানের সাথে। এ সত্য অনেকেই জানে না, কারণ এ সত্যকে জানতে দেওয়া হয় পরিকল্পিতভাবে, সুকৌশলে এই সত্যটা লুকিয়ে রাখা হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড লুকিয়ে রাখা হয়েছিল, আরো অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছিল। এই যে পশ্চিম বাংলাটা তৈরি হলো, তার যে জন্মদিন কবে সেটাকে লুকিয়ে রাখার জন্য 20শে জুন আগের মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস উদযাপন করার কথা বললেন। অর্থাৎ খেলা দিয়ে পশ্চিম বাংলার জন্মদিনকে ঢাকতে চাইছে। খেলা মানে মানুষ খোর, খেলা মানে মানুষের জমি দখল, খেলা মানে রক্তস্নাত রাজনীতি। তা দিয়ে 20শে জুনকে আড়াল করার চেষ্টা হয়েছিল। কেন? কারণ কি? পশ্চিম বাংলার সৃষ্টি 20শে জুন। ওই দিন যদি বাংলার মানুষ জানতে পারে, তাহলে জানতে পারবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস। কি জানতে পারবে? এই যে দমদমে আপনারা আছেন, তার 98% লোক বাংলাদেশ থেকে উৎখাত হয়ে এখানে এসছে। আপনি আসেননি তো আপনার দাদু এসছে, দাদু আসেননি তো তার দাদু বাবা এসছে। বাংলাদেশ থেকে এখানে উৎখাত হয়ে উদ্বাস্তু এসছেন।
শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সময় তিনি যদি গর্জে না উঠতেন, তাহলে আজকে আমরা পাকিস্তান কিংবা বাংলাদেশের নাগরিক থাকতাম। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, না, হিন্দুদের জন্য হোমল্যান্ড চাই, হিন্দুদের জন্য হোমল্যান্ড দরকার। তার কারণ বাংলাদেশের সাথে যদি পশ্চিম বাংলা যুক্ত হয়, তাহলে হিন্দুরা মাইনরিটি থাকে, হিন্দুরা কখনো মেজরিটি হবে না। যেটা আজকে বাংলাদেশে আপনি দেখছেন, বাংলাদেশে হিন্দু কমছে, মুসলিম বাড়ছে। যদি আমরা আজকে বাংলাদেশের সাথে থাকতাম, হিন্দুরা কমতো আর মুসলিম বাড়তো। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, না, হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড দরকার। তাই তিনি দাবি তুললেন। সে দাবি নিয়ে ব্যাপক আন্দোলন হলো। তারকেশ্বরে 7 দিন যাবৎ এক ভয়ঙ্কর উদ্বাস্ত আন্দোলন, যে আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হলেন ব্রিটিশ সরকার। যে কারণে এবার 20শে জুন প্রধানমন্ত্রী এলেন পশ্চিম বাংলার জন্মদিন পালন করতে। অনেকের মনে প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী পশ্চিম বাংলার জন্মদিন কলকাতায় কেন পালন করলেন না, তারকেশ্বরে গেলেন কেন? কারণ পশ্চিম বাংলার জন্ম ইতিহাস যদি হয়, তাহলে বাবা ধাম, বাবার ভূমি তারকেশ্বর এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ স্থান। আর যেখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি এই উদ্বাস্তু আন্দোলন, হিন্দু আন্দোলন এবং পশ্চিম বাংলার রূপ তৈরি করেছিলেন। ইংল্যান্ড থেকে আগত ক্রিপস কমিশন, ক্যাবিনেট কমিশন এদের সামনে বুদ্ধিজীবীদের নিয়ে সওয়াল করে এই পশ্চিম বাংলাকে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন শ্যামাপ্রসাদ। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি একটি উক্তি করেছিলেন, জিন্না ভারত ভাগ করেছে, আমি শ্যামাপ্রসাদ পাকিস্তান ভাগ করে দেখিয়ে দিয়েছি। এই যে শ্যামাপ্রসাদের উক্তি, তা আজও পাকিস্তান ভোলেনি, যার জন্য ভারতে উগ্রপন্থা, ভারতে সংখ্যা বৃদ্ধি করে পশ্চিম বাংলাকে, ভারতকে আবার ভাগ করতে চায়। কিন্তু তা সম্ভব নয়। পশ্চিম বাংলায় জাগিয়ে বসেছিল পাকিস্তানিরা, পশ্চিম বাংলায় চলছিল পাকিস্তানের সমর্থক সরকার, বাংলাদেশের সমর্থক সরকার। নইলে আপনি ভাবতে পারেন, ভারতের অধ্যাত্ম পুরুষ, ভারতের ঘর ঘরে পূজিত দেবতা শ্রীরাম, তার স্লোগান জয় শ্রীরাম, তাকে ঢাকবার জন্য নইলে জয় বাংলা স্লোগান দিয়ে আসে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগান এনে রামচন্দ্রকে ঢাকতে চেয়েছিলেন। কিন্তু ওই মেকি জয় বাংলা স্লোগান দিয়ে ভগবান রামকে ঢাকা যায় না। আরে রাবণ পারেনি তো রাবণের বোন কি করে পারবে? সেই কারণে চিৎকার করে কারণ ফ্যানটা অফ করতে হবে। ফ্যানটা অফ না করলে হবে না। প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের এই শুভ সূচনা। ফ্যানটা করছে একটু ভেতরে গিয়ে, ফ্যানটা একটু বন্ধ, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এটা বন্ধ হয়নি। হ্যাঁ হ্যাঁ ধরেছে, কিন্তু ফ্যান লাইট অফ করে দিয়েছে। রাজু কোথায়?
প্রদীপ উজ্জ্বলন করছেন আমাদের প্রিয় নেতা রাহুল সিনহা, আমাদের জেলার সভাপতি চণ্ডীচরণ রায় এবং আমাদের রাজ্য সহসভাপতি অনিন্দ্য ব্যানার্জি, আমাদের প্রিয় রাজুদা এবং সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় নেতা কামেশ্বর তেওয়ারিজি। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আবক্ষ মূর্তি উন্মোচন করছেন আমাদের প্রিয় নেতা, আমাদের কাছের মানুষ, মাননীয় রাহুল সিনহা মহাশয়। অমর শহীদ শ্যামাপ্রসাদ, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। অমর শহীদ শ্যামাপ্রসাদ, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। শ্যামাপ্রসাদের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, শ্যামাপ্রসাদের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, শ্যামাপ্রসাদের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। শ্যামাপ্রসাদ লৌহ প্রণাম, শ্যামাপ্রসাদ লৌহ প্রণাম, শ্যামাপ্রসাদ লৌহ প্রণাম, শ্যামাপ্রসাদ লৌহ প্রণাম। শ্যামাপ্রসাদ, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। শ্যামাপ্রসাদ, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবারে আমাদের রাজ্য সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায়, জেলা সভাপতি চণ্ডীচরণ রায় মাল্যদান করছেন আবক্ষ মূর্তিতে। এখন আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন আমাদের রাজ্য সহ সভাপতি অনিন্দ্য ব্যানার্জি মহাশয়, আমাদের প্রিয় রাজুদা। এখন এখন আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন আমাদের বর্ষিয়ান দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির নেতা, আমাদের প্রিয় কামেশ্বর তেওয়ারিজি মহাশয়। শ্যামাপ্রসাদ মুখার্জির এই মূর্তি উন্মোচন হলো, দিকে দিকে হচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস আর সিপিএম মিলে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আড়াল করার 50 বছর চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে পারল কি? সত্য উদ্ভাসিত হয়ে আসলো। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলা, তার তৈরি বাংলা আজকে মানুষের মুখে মুখে সেটা প্রচারিত হয়ে গেছে, যে কারণে সারা বাংলা জুড়ে এই কয়েক মাসে শ্যামাপ্রসাদ মুখার্জির যে কত মূর্তি উন্মোচন হয়েছে তার কোনো হিসাব নেই। সেই কারণে আমি মনে করি আমরা যে এতদিন শ্যামাপ্রসাদকে ভুলে থেকে যে পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত এখন আমরা সবাই করছি, গোটা বাংলার মানুষ করছে। অতএব শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্তত তার আত্মার প্রতি আমরা এই শ্রদ্ধা জানিয়ে বলতে পারি, সারা বাংলার মানুষ একথা বলতে পারে, শ্যামাপ্রসাদকে আমরা মুক্ত করতে পেরেছি বাংলাদেশি পাকিস্তানিদের হাত থেকে পশ্চিমবাংলাকে। এখানে যে শাসন চলছিল ও তো বাংলাদেশের নির্দেশে শাসন চলছিল, নামে ব্যানার্জির শাসন চলছিল, আসলে তালিবানি শাসন চলছিল, বাংলাদেশে উগ্রবাদীদের শাসন চলছিল। যদি এবার বিজেপি ক্ষমতায় না আসতো, এই পশ্চিম বাংলা বাংলাদেশ হতে 5 বছরও লাগবে। যে অবস্থা তৈরি হয়েছিল, বাংলাকে বাঁচিয়েছে বাংলার মানুষ, তার জন্য বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির আশীর্বাদ ছিল, সেই আশীর্বাদে বঙ্গভূমি আবার বেঁচে গিয়েছে। একবার বঙ্গভূমিকে শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করেছিল, আজ বঙ্গভূমিকে শ্যামাপ্রসাদের সন্তানরা রক্ষা করেছে, আমরা রক্ষা করেছি। এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং গুরুর প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা প্রদর্শন বলে আমি মনে করি। রাহুল দা, সিপিআইএম বলছে, এক সেকেন্ড, সিপিআইএম বলছে যে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের দালাল ছিল। ব্রিটিশের দালালি তো সিপিএম করে এসছে, কমিউনিস্ট পার্টি করে এসছে। সবাই বলতো কমিউনিস্ট পার্টি বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে, কমিউনিস্ট পার্টি ব্রিটিশের কাছ থেকে মাসোয়ারা পেত। অতএব এগুলো তো প্রমাণিত সত্য যে কমিউনিস্ট পার্টি নেতাজিকে অপমান করেছে,
যে কমিউনিস্ট পার্টি রবীন্দ্রনাথকে অপমান করেছে, বুর্জুয়া কবি বলেছে, নেতাজিকে জাপানের তোজর কুকুর বলেছে, যে কমিউনিস্ট পার্টি রামকৃষ্ণকে মৃগীরুগী বলেছে, সেই কমিউনিস্ট পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জিকে কি বললো তার মূল্য আছে? আজ কমিউনিস্ট পার্টি আছে কোথায়? দূরবীন অনুবীক্ষণ যন্ত্র লাগালেও খুঁজে পাওয়া যায় না। যাদের দূরবীনে অনুবীক্ষণ যন্ত্রেও খুঁজে পাওয়া যায় না, তাদের সম্পর্কে কি কথা বলবো? আসলে পাপ, যে পাপ সিপিএম করেছে, যে পাপ কমিউনিস্ট করেছে, সেই পাপের সাজা আজ কমিউনিস্টদের ভোগ করতে হচ্ছে। দাদা, আজকে আবার একজন জঙ্গি, যে জঙ্গি গতকাল ধরা পড়েছিল, তার একজন সহযোগী এক মহিলাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, অর্পিতা সরকার। দেখুন, হানি ট্র্যাপ করতো এসে বলা হয়। এই পাকিস্তানি জঙ্গির পেছনে কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে, আর কয়েকদিনের মধ্যেই দেখবেন এ সত্য বেরিয়ে আসবে। তদন্ত চলছে। শুধুমাত্র এখানে মুখ্যমন্ত্রীকে হত্যা করার চিন্তা নিয়ে পাকিস্তানি ঢুকে গেছে, জম্মুর লোক, কাশ্মীরের লোক ঢুকে গেছে, আমরা মানি না। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে। অতএব যে যে রাজনৈতিক নেতা বা দল এই জঙ্গিদের পেছনে আছে, তাদের কাউকে ক্ষমা করা হবে না, কঠোর শাস্তি তাদের বিরুদ্ধে দেওয়া হবে, এটা নিশ্চিত থাকুন। টুলু মণ্ডলকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। রাহুল দা, টুলু মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুলু মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিকে দিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করা হলো। আজকেও দমদম 14 নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠান হলো এবং শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন হলো। কি বলবেন? আজকে যে শ্যামাপ্রসাদের মূর্তি অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে আমাকে অনিশা আমন্ত্রণ এবং বাসুদেব আমন্ত্রণ জানিয়েছে। এর জন্য আমি গর্বিত এবং আনন্দিত। আজকে যে এরকম ওয়ার্ডে একটা শ্যামাপ্রসাদের মূর্তি বসানো যায়, যে ওয়ার্ডটা একসময় তৃণমূল আমলে বহুত বড় রাজনীতিবিদের ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের মধ্যে আজকে শ্যামাপ্রসাদ প্রতিষ্ঠিত হলো। এর থেকে আর কিচ্ছু বলার নেই আমার। আজকে যা বলার রাহুল সিনহা বলেছেন এবং আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমি এর জন্য ধন্যবাদ, এত বড় ধন্যবাদ শ্যামাপ্রসাদের ছবির সামনে দাঁড়িয়ে বলছি যে আমার এই সৌভাগ্যের জন্য আজকে আনন্দিত। কিন্তু আর একটা বিষয়, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি জায়গায় জায়গায় বসানো হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে সিপিএমের বামপন্থীরা বলছেন যে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি নাকি ব্রিটিশদের দালাল ছিলেন। সিপিএম পার্টির লোক হাতে গোনা যাবে না। এখন ওরা মাথায় ভূমিরঙ্গের মতো ভুলভাল বকতে থাকছে, যার জন্য আজকে পুরো জায়গা থেকে ওয়াশ আউট হয়ে গেছে, মানে নেই আর সিপিএম বলে কোনো বস্তু নেই। তার জন্য আজকে শ্যামাপ্রসাদকে নিয়ে ওরা বেশি চিন্তিত, যাতে দীর্ঘ 50 বছর, 60 বছর, 70 বছরেও আর কোনোদিন এই বাংলায় মুখ দেখাতে পারবে না। এর জন্য আমার কাছে একটাই বক্তব্য, আমরা এরকম যদি প্রত্যেকটা জায়গাতে শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে পারি, তখন ওরা আমাদের ছেড়ে আস্তে আস্তে সরতে আরম্ভ করবে, যেটা আগে করতে দেয়নি। তার জন্য কিন্তু আজকে অনিল স্যারকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই মূর্তি বসানোর জন্য যত রকম সহযোগিতা দরকার আমরা আছি।